ফেসবুকের বন্ধুদের জন্যে আজকে একটা গল্প নিয়ে এসেছি। যদিও আষাঢ় মাস, তবুও মনে হলো রবীন্দ্রনাথের একটা গল্প পড়ি। রবীন্দ্রনাথের গল্প না, রবীন্দ্রনাথকে উপলক্ষ মানে রবীন্দ্রনাথের ছায়ায় আমি একটা গল্প লিখেছি, রবীন্দ্রনাথকে রেখে, রবীন্দ্রনাথের নামটা ব্যবহার করে আমি সেই গল্পটা পড়ছি। তোমরা কেমন আছো? কেমনভাবে কাটাচ্ছ আষাঢ় মাসটা, বৃষ্টির দিন? অনেকেই তো অফিস করছো, সবাই তো আর আমার মতো বেকার নয়, অসুস্থ শরীর নিয়ে বাড়িতে বসে রয়েছি। ভাবছি হয়তো সেজে গুজে আর অসুস্থ বলছি কেন, সাজিনি, ম্যাক্সির ওপর একটা ওড়না চাপিয়ে নিয়েছি। আর টিপটা আমার মেয়েরা বলে যে নিজেকে অসুস্থ দেখাবে না, তোমার অসুস্থতার ভাগটা কেউ নিতে পারবে না, কাজে সেজে গুজেই বসবে, তুমি যেমন তুমি তেমন। তোমার কষ্টটা তো আর কেউ নিতে পারবে না, তোমার কষ্ট তোমার, কাজে তুমি যেমন সেজে গুজে বসো সেরকমই বসবে। তাই আমিও একটা টিপ, একটু কাজল করার চেষ্টা করি। সেদিন ছিল 25শে বৈশাখ, গল্পটার নাম। বেশি কিছু চাইনি তোমার কাছে, তো বলেছিলাম শুধু একটা সুন্দর সকাল উপহার দিতে পারো আমায়। রোজ সকালে খবরের পাতায় কী যে পড়ে যাও বুঝি না, কখনো তো বলো না চায়ের কাপটা নিয়ে আমার পাশে একটু বসো না, কখনো তো বলো না তোমার গাছের ফুলগুলো খুব সুন্দর। আমি তো এইটুকুই জানতে চাই, এটুকুই শুনতে চাই শুধু। মুখ গম্ভীর করে কাগজের পাতা থেকে মুখ না তুলেই চায়ের কাপটা হাতে তুলে নাও। তারপর শুধু বলো তাড়াতাড়ি বেরোতে হবে আমায়, অনেক কাজ পড়ে আছে অফিসে। আর হ্যাঁ, লাঞ্চটাও একটু বেশি দিও। আমার জিনিসগুলো সব গুছিয়ে সামনে রেখো, শুধু হুকুমের সুরে কথা বলে যেতে। তুমি ক্লান্ত হয়ে যাও না? আমার দীর্ঘশ্বাসের শব্দ তোমার কানে পৌঁছয় না? আমি প্রতিদিন একটু একটু করে হতাশায় ডুবে যাই, তুমি হারিয়ে যাই, ডুবে যাই। আমার প্রতিদিনই সকালবেলা বিকেলের স্নিগ্ধ গোধূলি আস্তে আস্তে মিলিয়ে যায় নীল আকাশের বুকে। নেমে আসা সন্ধ্যা, আকাশের বুকে ফুটে ওঠে অসংখ্য তারা। আমি সেই তারার মাঝে খুঁজে চড়ি হারিয়ে যাওয়া স্বপ্নদের। হঠাৎ চমকে উঠি টিভিতে রাজনৈতিক নেতাদের ঝগড়ার আওয়াজে। বুঝতে পারি তুমি এসে গেছো। আমায় দেখে বললে, চা হয়েছে নাকি? ম্লান হেসে উত্তর দিলাম, হয়েছে, দিয়ে যাচ্ছি। গতবার 25শে বৈশাখ রবীন্দ্রনাথের ছবিতে মালা দিয়ে সাজিয়েছিলাম। সামনে কাঁসার রেকাবে রেখেছিলাম এক মুঠো চাঁপা ফুল। ঘরটা ফুলের গন্ধে ভরে আছে, সেই সঙ্গে ভরে আছে আমার প্রাণটাও। আজ যে আমার প্রাণের বন্ধুর জন্মদিন, জীবনের বন্ধুর জন্মদিন, জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু। মনে মনে গাইলাম, তুমি রবে নীরবে হৃদয়ে মম। নিজেকেও সাজিয়েছিলাম একটু নতুন সাজে। তুমি ঘরে ঢুকেই বললে, বাহ, সুন্দর ফুলের গন্ধে ঘরটা ভরে আছে তো। আমি মৃদুস্বরে বললাম, আজ 25শে বৈশাখ। তুমি দায়সারাভাবে বললে, ও, তা ভালো করেছ। অনেক দিন রবীন্দ্রসঙ্গীত শোনা হয় না। আজ আমার অফিসের এক কলিগ শর্মিষ্ঠা খুব সুন্দর গাইল রবীন্দ্রসঙ্গীত, মনটা যেন ভুলে গেল। ও, চা দেবে তো নাকি? রান্নাঘরে গিয়ে চা বানাতে বানাতে চোখ দুটো অজান্তে ঝাপসা হয়ে গেল।
আমার তানপুরাটায় ধুলো জমে গেছে। কার জন্যে গান গাইব? গান শোনার লোকটাই তো বেসুরো, সে অন্য লোকের সুরে মুগ্ধ হয়, আমার গান শোনার সময় হয় না। চায়ের কাপটা তোমার হাতে দিতে তুমি একটা চুমুক দিয়ে বললে, বাহ, খুব ভালো চাটা তো, কোন পাতায় করলে গো? আমি উদাস হয়ে উত্তর দিলাম, যে পাতায় রোজ করি। আমি আমার নিজের ঘরে ফিরে এলাম। কানে আসছিল টিভির তীব্র শব্দ, রাজনৈতিক রাজনৈতিক নেতাদের একঘেয়ে কচকচানি। আমি দরজাটা ভেজে এলাম। ভেতর থেকে কে যেন বলে উঠল, মনের দরজাটা ভেজাতে পারবি কি? না, সত্যি তা পারবো না। তবে শুধু শুধু ঘরের দরজা বন্ধ করে লাভ কি? এই তোর ঘর, এই নিয়েই থাকতে হবে। যেটুকু পেলি, ওই যে বললো চাটা সুন্দর হয়েছে, ওইটুকুই তোর পাওনা। তার চেয়ে বেশি আশা করা ভুল। আমি তবুও এক চিলতে জানলার ফাঁক দিয়ে আকাশটাকে দেখতে চেষ্টা করি প্রাণপণে। আমার আকাশটা বহু দূরে চলে গেছে। তবু গুনগুন করে গেয়ে উঠলাম বহুদিন পর, যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলোয়, তখন আমায় নাই বা বনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে। কানে এলো, কি গো, খেতে দেবে নাকি? আমার সুরটা কেটে গেল, আমার সুরটা কেটে গেল। সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আবার একদিন গল্প শোনাবো। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। যারা ছোট তারা রথযাত্রায় বাচ্চাদের নিয়ে আনন্দ করো। আমি রাখি এবার।